আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকবে ক্রিসপি চিকেন ফ্রাই। এটা তৈরি করা খুবই সহজ। ঘরে বসে যে কেউ তৈরি করে নিতে পারবেন এই চিকেন ফ্রাই। পারফেক্ট রেস্টুরেন্টের মতনই হবে এর স্বাদ। আর কথা বাড়াবো না, চলে যাব মূল রেসিপিতে। খুবই অল্প সময়ে পারফেক্ট এই চিকেন ফ্রাই তৈরি করে দেখানোর চেষ্টা করব। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এই খাবারটি পছন্দ করে না মনে হয় না যে কম মানুষই আছে, তাই না? তো এটি তৈরি করার জন্য লাগবে আমার চিকেনের গায়ের স্কিনটা সহ করে লেগ পিস নিয়েছি আমি এখানে 5টি। তো স্কিনটা কিন্তু রাখতে হবে এই ক্রিসপি চিকেন ফ্রাই করার বেলায়। এবার আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এই মশলাটা একসঙ্গেই করা ছিল। সয়া সস দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। ঘরে যদি ফিশ সস থাকে সেক্ষেত্রে এটাও ব্যবহার করতে পারেন 1 টেবিল চামচ পরিমাণ। আর যদি না থাকে দরকার নেই। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। ঝালটা আপনাদের উপর নির্ভর করবে কেমনটা ঝাল খেতে আপনারা পছন্দ করেন। লবণ দিলাম স্বাদ অনুযায়ী। লবণ একটু বুঝে শুনে দিতে হবে, যেহেতু সয়া সস দিয়েছি, সয়া সসেও কিন্তু লবণ থাকে। টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। সবশেষে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, ক্র্যাশ করে দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়াটা আপনারা হাফ চা চামচ পরিমাণ দিতে পারেন। গোলমরিচের গুঁড়াতেও কিন্তু ঝাল থাকে, সে কারণেও এটা একটু স্পাইসি হবে। এবার হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে করে লেগ পিসের গায়ে গায়ে মশলাটা ভালোভাবে লেগে যায়। এমনভাবে হাত দিয়ে এই কাজটা করতে হবে স্কিনের ভেতরে, যাতে ভালোভাবে মশলাটা ঢুকে পড়ে। হাত দিয়ে এই কাজটা করতে হবে, ডলে ডলে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। যত মশলাটা এর ভেতর ঢুকবে ততই কিন্তু এই ক্রিসপি চিকেন ফ্রাইয়ের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। সেই জন্য ভালোভাবে মশলাটা মেশানোর পর এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে ঘন্টাখানেকের জন্য। যদি চান আরও বেশি সময় ধরে রাখতে পারেন। আর এখন যেহেতু শীতকাল, চাইলে কিন্তু আপনারা পুরোটা রাত্রই রাখতে পারেন, তবে সেক্ষেত্রে নরমাল ফ্রিজে রাখবেন। এবার আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা 1 চা চামচ পরিমাণ দিলে এই চিকেনটা খুবই জুসি হবে। এবার আমি র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রেখে দিব ঘন্টা 1.5 ঘন্টার জন্য। চাইলে কিন্তু আরও বেশি সময় রাখতে পারেন। হাতে যখন সময় না থাকবে তখন 1 ঘন্টার ভেতরেই এই চিকেন ফ্রাইগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন। ঠিক 1 ঘন্টা পর ফিরে আসলাম। এরই মধ্যেই কিন্তু মশলা খুব ভালোভাবে চিকেনের ভেতরে ঢুকে পড়েছে। তারপরও আমি একটু উল্টিয়ে দিচ্ছি। এখন যেহেতু কোট করার পালা, একটু উল্টিয়েই নিতে হবে। যেই বাটিতে আমি কোট করব, একটা স্টিলের ছড়ানো বাটি নিয়ে নিলাম, বা আপনারা একটা ছড়ানো বোল নিতে পারেন। এটার মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ আটা ময়দা যেটা থাকবে আপনাদের হাতের কাছে সেটা দিয়েই কোট করতে পারবেন। আমি আজকে আটা দিয়েই কোট করব এই চিকেনগুলা। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আটার জন্য। দিয়ে দিব আরও 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। সবশেষে দিয়ে দিচ্ছি আটার জন্য আরও 2-3 চিমটি পরিমাণ গোলমরিচের গুঁড়া। যেহেতু উপরের অংশটা ক্রিস্পি থাকে, সেক্ষেত্রে গোলমরিচ, লাল মরিচের গুঁড়া, লবণটা আটার সঙ্গে মিশাতেই হবে। তবে আমি বলবো আটার পরিবর্তে আপনারা ময়দাটাই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কোটটা আরও বেশি সুন্দর হবে। খুব ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিলাম আটার সঙ্গে। এবার কোট করার পালা। একটা করে চিকেন পিস দিব, আর এভাবে করে হাত দিয়ে ঘোরাতে থাকবো এই আটার মধ্যে। খুবই আলতো আলতো করে এই কাজটা করতে হবে। ঠিক 1 মিনিট পর আমি যে নর্মাল ঠান্ডা পানি নিয়ে নিয়েছি, সেই পানিতে একটু ডিপ করে নেব। এতে করে আটাটা চিকেনের গায়ে লাগতে সুবিধা হবে। মাঝখানে এই কাজটা করতে হবে 1 মিনিটের বেলায়। এই নর্মাল পানিতে ডিপ করার পর আরও 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত আমি হাত দিয়ে ঘুরিয়ে কোট করে নেব। ঠিক 1.5 মিনিট পর লক্ষ্য করলে বুঝতে পারবেন কতটা লেয়ার তৈরি হয়েছে এই চিকেনের গায়ে। আটা দিয়ে তৈরি করলে এটা খেতে ভীষণ মজার হয়। যারা ময়দাটা ব্যবহার করতে চান না, তারা কিন্তু আমার মতো আটা দিয়েই কোট করতে পারবেন এই চিকেন। তো আজকে আমি আটা দিয়েই তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। তারপরও বলবো যারা ময়দা দিয়ে কোট করতে চান, তারা ময়দা দিয়ে কোট করে নেবেন। এবার বলবো যারা নাকি এটাকে ফ্রোজেন করতে চান, তারা এই অবস্থায় একটা ট্রের মধ্যে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিবেন 20 থেকে 25 মিনিট।
এর মধ্যে একটু শক্ত হয়ে গেলে তারপর এয়ারটাইট বক্সে পরে ডিপ ফ্রিজে ফ্রোজেন করতে পারেন 7 থেকে 8 দিন। তারপর কিন্তু ফ্রাই করে খেতে পারবেন। তো আমি সঙ্গে সঙ্গেই ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করার জন্য আমি এবার চলে যাব কিচেনে। পর্যাপ্ত পরিমাণে তেল মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার একে একে গরম তেলে ছেড়ে দিচ্ছি। পর্যাপ্ত পরিমাণে তেল দিতে হবে আর এগুলো ডুবো তেলেই ফ্রাই করতে হবে। মিডিয়াম হিটেই ফ্রাই করতে হবে। সময়টা লাগবে 10 থেকে 12 মিনিট। একটু আলতো করে নেড়েচেড়ে দিতে হবে, এতে করে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে হতে থাকবে এই ক্রিস্পি চিকেন ফ্রাইগুলো। কত সুন্দর লেয়ারগুলো হয়েছে। খুবই আলতো করে আমি উল্টিয়ে দিলাম। কালারটা কিন্তু খুব সুন্দরই আসছে, হালকা ব্রাউন কালার। ঠিক 10 মিনিট ফ্রাই করার পর এই কালারটা চলে আসছে হালকা ব্রাউন কালার। তো আমি যেহেতু একটু ক্রিস্পি রাখবো, আরও 2টা মিনিট রাখবো। ঠিক 12 মিনিট পরই আমি নামিয়ে নিব। যখনই দেখব গোল্ডেন কালার হয়ে গেছে ঠিক তখনই। এই তো খুব সুন্দর একটা কালার চলে আসছে আর খুব ক্রিস্পি হয়েছে, বোঝাই যাচ্ছে, তাই না? এবার একটা চাটনি চামচের মাধ্যমে নামিয়ে নিচ্ছি। তেলটাকে ঝরিয়ে তারপর গরম গরম পরিবেশনের পালা। নামিয়ে নিচ্ছি একটা সার্ভিং ডিশে। হয়ে গেল কিন্তু আমাদের ক্রিস্পি চিকেন ফ্রাই। রেস্টুরেন্টের থেকে কোনো রকম স্বাদ কম হবে না ঠিক এভাবে তৈরি করলে। ঘরে বসেই যে কেউ তৈরি করে নিতে পারবেন যখনই খেতে মন চাইবে। তাহলে আর চড়া দাম দিয়ে কেএফসি বিএফসিতে গিয়ে কষ্ট করে খেতে হবে না এই ক্রিস্পি চিকেন ফ্রাই। খুবই টেস্টি এই চিকেন ফ্রাইটা। আশা করব একবার হলেও ট্রাই করবেন আমার মতো করে ঘরোয়া পদ্ধতিতে, আর খেয়েই দেখবেন কত বেশি মজার হয়। আজ তাহলে আমি বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে আমার রেসিপি শেয়ার করে দিবেন। তাহলে বিদায়, আল্লাহ হাফেজ।